ওই পরিমাণে নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলে আসছেন, যদি কিছু নিয়ে যাইতে পারেন তাহলে লাভবান, আর যদি নিয়ে যাইতে না পারেন তাহলে আমরা সবাই লসের ভাগীদার। খালি যাওয়া হবে, আসা হবে, আর মোনাজাতের শেষে যদি খিচুড়ি দেয় তাহলে খাওয়া হবে, আর মাঝখানে কিছুই হবে না। এই যে আমার মাহফিলে বয়ান করার সময় একটা উদাহরণ দিয়েছিলাম যে এক লোক বাজারে গেছে খালি হাতে। তো খালি হাতে বাজারে যাওয়ার পর একটা ঘোড়ার বাচ্চা চুরি করছে, চুরি করে বাড়িতে আনছে, কিছুদিন লালন পালন করার পর বড় বানাইছে 6 মাস পর। এখন এই ঘোড়ার বাচ্চা নিয়ে বাজারে গেছে বিক্রি করার জন্য। 6 মাস পর্যন্ত বউ, মাইয়া, পোলা, সাওয়াল যেখানে যা আছে, শ্বশুর শাশুড়ি সবাইরে নিয়ে ঘোড়ার খেদমত করছে। খেদমত করে দেখতে শুনতে যখন একটু হৃষ্টপুষ্ট হয়েছে, ভালো হয়েছে, বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। যেই বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য, এখন ওই বাজার থেকে একজন মানুষ কবুতর বিক্রি করে খালি খাঁচা নিয়ে বাড়িতে আসতেছে। তো ঘোড়াওয়ালার সঙ্গে দেখা, জিজ্ঞাসা করে, ভাই ঘোড়া নিয়ে আসছেন কেন বাজারে? কয় বিক্রি করবো তাই। বলে ঘোড়া বিক্রি করবেন? বলে হ্যাঁ। কত টাকা? এত টাকা। বলে তাহলে ঘোড়াটা দেন, একটু চালাইয়া দেখি, আগে দাবড়াইয়া দেখি কেমন দৌড়াইতে পারে। তো খালি খাঁচা, কবুতর বিক্রি করা যে খালি খাঁচা আছে, ধরাইতেছে ঘোড়ার মালিকের হাতে। আর উনি যে ঘোড়ার পিঠে উইটা এই যে গেছে, আজও পর্যন্ত ফেরত আসে নাই। তো খালি হাতে খালি খাঁচা নিয়ে বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে যাইয়ে পৌঁছাইছে পর বউ জিজ্ঞেস করে, কি ব্যাপার, ঘোড়া কই আর টাকা কই? বলে 6 মাস আগে খালি হাতে যেমন বাজারে গেছিলাম, এখন 6 মাস পরে বাজার থেকে খালি হাতে আবার আসছি। আর মাঝখানের যে 6 মাস কষ্ট করছি, মেহনত করছি, ঘোড়া পালছি, খাবার খাওয়াইছি, এই 6 মাস গেছে ফাও। এজন্য আমরা যদি ওয়াজ থেকে কিছু নিয়ে যাইতে না পারি, তাহলে ঘোড়াওয়ালার মতো শুধু বাজারে যাওয়া আর আসা, এটা হবে ফাও, কোনো উপকার হবে না। বরঞ্চ 6 মাস যে মেহনত করছে এটা সব বৃথা যাবে। এজন্য বাড়ির থেকে আসছি খালি হাতে, কিছু নিয়ে যাব পারবো না ইনশাল্লাহ। এ মর্মে আমি আপনাদেরকে বিষয় ভিত্তিক আলোচনা করি, আমি আপনারা সকলেই জানেন। এজন্য একটা বিষয়ের উপরে 3টা হাদিস